ভাই তোমরা প্রত্যেকেই জানো কোনোদিন কেউ আমাদের কথা তোমাদের কথা সাধারণ মানুষের কথা ভাবে না। আর যদি আমি স্মার্টফোন ব্র্যান্ডের কথা বলি, এই প্রাগৈতিহাসিক থেকে আজ পর্যন্ত ভাই কেউ কারোর কথা আমাদের ভাবেনি, অর্থাৎ ক্রেতা বা ইউজার্সদের কথা কোনো স্মার্টফোন ব্র্যান্ডই ভাবে না। শুধু তারা ভাবে কি করে টাকা বা মূল্য আমরা কামাবো। এরকমই একটা স্মার্টফোন ব্র্যান্ড যারা হলো রিয়েলমি, এবং যারা নাকি দাবি করে আমরা 1 নম্বর ব্র্যান্ড। আমি জানি না ভাই কোন দিক থেকে তারা 1 নম্বর ব্র্যান্ড, ঠকানোর দিক থেকে। তো এই ব্র্যান্ডের একটা আপকামিং স্মার্টফোন আসছে, যেটা আমার মনে হয়েছে ভাই প্রাইস রাখা হয়েছে এই, আর স্পেসিফিকেশন রাখা হয়েছে এই। কেনার আগে ভাই একবার ভিডিওটা কষ্ট করে দেখো, যদি ভালো না লাগে ভাই তাহলে ডিসলাইক অবশ্যই করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমায় একটু জানিও। দেখো এই যে স্মার্টফোন জগৎ এবং স্মার্টফোনের যে একটা বিশাল মার্কেট, সেটা বাংলাদেশে হোক বা ভারতেই হোক, এই যে স্মার্টফোন ব্র্যান্ডগুলো তারা আমাদের সঙ্গে অনেক খারাপ করে। রিয়েলমি বলো, শাওমি বলো, ওপো বলো, ভিভো বলো, এই সবকটি ব্র্যান্ডকে কিন্তু বলা হয়েছিল 12,000-এর নিচে এই প্রত্যেকটি ব্র্যান্ডের স্মার্টফোনকে ব্যান করা হবে। যাই হোক, এবার ব্যান হচ্ছে না, আর এরই বোধহয় সুবিধা নিচ্ছে আমাদের রিয়েলমি। দেখো রিয়েলমির একটা আপকামিং স্মার্টফোন যেটা 9i 5G, এই স্মার্টফোনটি আসছে খুব তাড়াতাড়ি। আচ্ছা ভাই তুমি 5-এ পড়ছো, 5 থেকে ভাই তুমি 6-এ যাচ্ছ, তুমি তো চাইবে যে 6-এ তোমার আপগ্রেডেশন হোক, 5-এ যে বই পড়েছো তার থেকে একটু ভালো বই 6-এ পড়বে, একটু বেশি কিছু জানবে। তবে এই স্মার্টফোনের জগতে এরকমটা ভাবা একদম তোমার অধিকার নাই। কেন? কারণ তুমি যা পড়েছো বা যে ফোন তুমি ব্যবহার করছো সেটারই একটু টুইস্ট করে তুমি নেক্সট যে আপগ্রেডেশন ওটা পাচ্ছ। যেমন রিয়েলমি 8i, তার থেকে 9i কি আর পাচ্ছ ভাই। যাই হোক, 18th of August লঞ্চ হচ্ছে আমাদের প্রত্যেকের রিয়েলমি 9i। আমি জানি না তোমাদের কতজনের মধ্যে রিয়েলমি লাভার আছো যারা আমার এই ভিডিওটাকে হয়তো মনে করবে আমি ব্র্যান্ডকে ডিফেম করছি। না, এবার স্পেসিফিকেশনটা তোমাদের সঙ্গে একবার বলি। দেখো রিয়েলমি 9i ইন্ডিয়াতে তো লঞ্চ হবেই, এবং আমার ভালোবাসার ওপার বাংলাতেও যাবে, কিন্তু কেনার আগে রিয়েলমি 9i যদি আমরা ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি বলি, তাহলে এবার মনে হচ্ছে আমার অনেকটাই খারাপ। একদম সিম্পল একটা ডিজাইন, 3টে এই দাঁতের মতন বড় বড় ক্যামেরা পেছনে দেওয়া আছে, আর একটু গ্লসি ফিনিশিং। হ্যাঁ জানি ভাই, ওই পলিকার্বনেটই ইউজ করা হয়েছে, তাতে আমার কোনো অসুবিধা নাই। আর চারিদিকে তুমি একটু দেখবে ফ্ল্যাট ডিজাইন, একটু স্কোয়ার শেপে। বাট কথা কোথায়, দেখো এই ডিজাইনটা দেখে মনে হবে কেউ তোমার ওখানে অব্র ছিটিয়ে দিয়েছে, মানে প্রতিমার ওখানটাই অব্র, এরকমটা হওয়া বোধহয় ঠিক নয়। আর তার সাথে এই যে স্মার্টফোনের ডিজাইন, এটা অনেকটা টেকনো, যে কেমন এই যে ফোনগুলো এইরকম মনে হচ্ছে। তাহলে আজকে রিয়েলমির মতন ব্র্যান্ড কোথায় তাদের ডিজাইন এবং বিল্ড কোয়ালিটিকে নিয়ে আসছে সস্তার জন্য। আমাদের এত সস্তা চাই না ভাই, তোমাদের কি চাই? যাই হোক, এবার এই স্মার্টফোনটার যদি আমরা ডিসপ্লে নিয়ে বলি, তাহলে 6.6 ইঞ্চেসের একটা 90 হার্টসের ডিসপ্লে দেওয়া হবে। অবভিয়াসলি এটা একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। কিন্তু ভাই তোমরা বলো আজকের ডেটে 2022 সালে ওয়াটার ড্রপ নচ কি চলে? এবং যে দাম বলবো অবশেষে সেটার সঙ্গে তোমরা একটু কম্পেয়ার করে নেবে। তো আমার 90 হার্টস ডিসপ্লে দিচ্ছে, তাতে কোনো খেদ নাই। তবে খেদ একটা জায়গাতেই আছে, যে কেন ওয়াটার ড্রপ নচ, এবং নিচের যদি চিন্তা দেখো ওটা তো এইয়া বড়, এবং আমার মনে হয়েছে ওয়া দিয়ে আমরা কিছুই করতে পারবো না। তো ডিসপ্লে ক্ষেত্রেও আমার এখানে অতটা সন্তুষ্টি লাগেনি ভাই। আমরা এই স্মার্টফোনটায় যদি আরও কিছু জিনিস দেখি, যেমন এটি একটি 5G ফোন, অ্যান্ড দ্যাটস ওয়াই ভাই এখানে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 810, অর্থাৎ 810, যেটা 6nm টেকনোলজি প্রসেসরটা ভালোই দিয়েছে, এবং পারফরমেন্সও ভালো পাবো। 10টা 5G ব্যান্ড রয়েছে, যেটা কিনা ভাই এটা ফিউচারিস্টিক। কিন্তু তোমরা বলো তো ভাই, শুধু 5Gর নামেই কি আমরা স্মার্টফোন কিনি? শুধু কি প্রসেসরের নামেই কিনি ভাই? আর অন্য কিছু আমাদের দরকার নাই? আমাদের এই স্মার্টফোন ব্র্যান্ডগুলো বোধহয় তাই ভাবে। তো পারফরমেন্সে এটা বেশ ভালো, এবং এই স্মার্টফোনটিতে UFS 2.2 স্টোরেজ টাইপ দিয়েছে। তোমার ইচ্ছা করলে সব কিছু করো, মানে অন্য কিছু না, মানে তুমি যে কোনো কাজ দ্রুত করতে পারবে। তার সঙ্গে LPDDR4X র্যাম এখানটা আমরা পাবো, যার জন্য অপটিমাইজেশন তো অবশ্যই ভালো হবে। এবং এই স্মার্টফোনটাই আমরা 4GB 64GB 4GB 128GB এবং 6GB 128GBর মতন ভ্যারিয়েন্ট পাবো। তবে একটা ব্র্যান্ড ভাই সবসময় খারাপ করে না। কেন না, এই ব্র্যান্ডটি আমাদের দিয়েছে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, মানে তুমি দুটো সিম কার্ড এবং তার সঙ্গে একটা মাইক্রো এসডি কার্ড অবশ্যই ব্যবহার করতে পারবে। এবং এই স্মার্টফোনটিতে আমরা যদি ক্যামেরা বলি, তোমরা একটু বসো, তোমরা যেন পড়ে যেও না ভাই।
50 মেগাপিক্সেল, তারপর 2 মেগাপিক্সেল, তারপর 2 মেগাপিক্সেল। দেখো ভাই, দুটোকে জোরে 4 মেগাপিক্সেল হয়, এইটাকে বাদ দাও, মানে মেন সেন্সার 50 মেগাপিক্সেলের। 2022 সালে 2 করে কি করব, ছুঁই খেলবো নাকি জানি না ভাই। এবং সামনে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং এটা স্যামসাংয়ের ক্যামেরা না যে 8এও তোমাকে একদম দারুণ একটা স্যাটিসফ্যাকশন দেবে। তো রিয়েলমির 8 মেগাপিক্সেল মানে 5 মেগাপিক্সেল ধরে রাখো। তো আমার মনে হয়েছে ক্যামেরাতেও এটা একটু বাড়াবাড়ি করলো না রিয়েলমি ভাই। এবং তার সঙ্গে এখানে আমরা ফুল এইচডিতে ভিডিও রেকর্ডিং করতে পারবো 30 FPS। আমরা যদি ব্যাটারির কথা বলি, 5000 mAh ব্যাটারি আর 18 ওয়াটের ফাস্ট চার্জার, ব্যাটারিটা ঠিকই দিয়েছে। এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স আমরা এখানে পাবো। সিঙ্গেল বটম ফায়ারিং স্পিকার দেওয়া হয়েছে, ডুয়াল স্পিকার নেই, সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে, আর তাছাড়া সব সেন্সার্স রয়েছে। দ্যাটস ইট ভাই। তো এই যে স্মার্টফোনটা রিয়েলমি 9i 5G, কি ভালো দেখলে আমাকে বলো তো। নাম্বার 1, এটা 5G স্মার্টফোন। নাম্বার 2, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 আছে। দ্যাটস ইট। আর তাছাড়া এই স্মার্টফোনটাই একটা কিছু বলো যেটা তোমাকে ইমপ্রেস করেছে। আমি জানি না সততার মূল্য আছে নাকি ভাই। তো রিয়েলমি 9i 5G স্মার্টফোনটার দাম মোটামুটি লিক থেকে যা জানা যাচ্ছে 14,000-এর কাছাকাছি। হ্যাঁ, প্রথমের দিকে তোমাকে একটু ইমপ্রেশন জমানোর জন্য তোমাকে 1-1.5 টাকা ডিসকাউন্ট অবশ্যই দেবে। তাও কি 13,000 বা 12,000-এ এই স্মার্টফোনটি নেওয়ার মতন? অবশ্যই যারা 5G স্মার্টফোন ভালোবাসো তাদের ক্ষেত্রে ঠিক আছে, মানে 12,000 13,000-এ একটা 5G স্মার্টফোন পাচ্ছে। বাট আজকের ডেটে যদি তুমি 4G দেখো, অনেক স্মার্টফোন আছে, অনেক স্মার্টফোন ব্র্যান্ড আছে যা তোমাকে এই দামে অ্যামোলেড ডিসপ্লে দিবে, ডুয়াল স্পিকার দিবে, ভালো পারফরমেন্স গেমিংয়ের জন্য দেবে, ক্যামেরাও ভালো দেবে, অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেলের ভাই আলট্রা ওয়াইড তোমার চাই তো ওটাও দিবে। দ্যাটস ইট। এবং রিয়েলমি UI 3 এবং অ্যান্ড্রয়েড 12-এ রান করবে এটা। তো ভাই আমার মনে হচ্ছে সামহাও তোমাদেরকে ইনফর্ম করা, তোমাদেরকে একটু সাবধান করা, অ্যাজ এ ক্রিয়েটার আমার এটা দায়িত্ব বর্তায়, তাই জন্য বলেছি। বাট তোমাদের ভালো লাগলে অবভিয়াসলি তোমরা কিনতেই পারো। বাট সব কিছু খারাপ হয় না, যার ভালো দিক আছে খারাপ দিকও আছে, খারাপ দিক থাকলে ভালো দিকও আছে। এর ভালো দিক এটাই, ডেডিকেটেড মাইক্রো SD কার্ড স্লট রয়েছে, ভালো ব্যাটারি 5000 mAh রয়েছে, তার সঙ্গে স্মার্টফোনটিতে আমরা পাচ্ছি খুব সুন্দর একটা প্রসেসর, মিডিয়াটেক ডাইমেনসিটি 810 ভাই। তো এই জিনিসগুলো যারা চাও তারা নিতে পারো। আর যারা একটা ওভারঅল একটা স্মার্টফোন বেশ ভ্যালু ফর মানি নিতে চাও, বেস্ট বাজেট স্মার্টফোন 15,000-এর নিচে, তাদের জন্য না। আরও কিছু বেশ এক্সাইটিং ভিডিও নিয়ে তোমাদের সকলের সঙ্গে দেখা করবো আরেকবার ভাই, শুধু সাপোর্ট চাই।